হ্যাঁ দেখ, হ্যালো, শোনা যায়? হ্যাঁ বল। হ্যাঁ শোনা যায়। ইয়ে কই, কি কই? শর্মি? শর্মিতা আছে। ভাই ভাই বল, আম্মু আচ্ছা, আসছিল। প্রথমে হইছে তোর এই যে এই চারটা দেওয়া থাকবো, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। এখন হইছে ফাইন্ড দা আর ও আই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তোর হইছে একটা প্রত্যেক বছরের থেকে কত পার্সেন্ট তুই রিটার্ন পাইতাছস সেটা হইছে তোর ক্যালকুলেট করতে হইব। এখন দেখ, আচ্ছা। ফর প্রজেক্ট ওয়ান, এখন তোর প্রজেক্ট ওয়ানে তোর এইখানে হইছে 0 বছর, মানে যখন তুই ইনভেস্টমেন্ট শুরু করবি তখন তো তোর একটা বছর কমপ্লিট হয় নাই, তাই সেইখানে হইছে তোর 0, ওকে? হুম এখন তুই 0 বছর বয়স, মানে ব্যবসায় 0 বছর বয়সে তুই 1 লাখ টাকা ইনভেস্ট করলি ব্যবসাতে। হুম তো এই যে তোর হইছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অ্যাট ইয়ার 0, 1 লক্ষ টাকা। এখন ক্যালকুলেট করতে হইব 5 বছরে তোর নেট প্রফিট কত আসতেছে। তো 5 বছরে নেট প্রফিট আসলে তোর এই যে এইখানে যতগুলো আছে, 1 লাখ, 1,25,000, 15,000, 15,000 আর 15,000, সবগুলা যোগ করবি। আর তোর ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লাখ টাকা। এখন তোর হুম। এইখানে 1 বছরে মানে 5 বছরে যত টাকা তোর ইনভেস্ট মানে ব্যাক আসতে ব্যবসার থেকে, অতর থেকে তুই 1 লক্ষ টাকা বাদ দিয়ে দিবি। তোর তখন হইছে নেট প্রফিটটা বের হয়ে যেতেছে 70,000 টাকা, বুঝছিস? আচ্ছা দাঁড়া, মানে এখানে কি করছে, নেট প্রফিটে এই যে এই প্রজেক্ট ওয়ানে এই 1 লাখ বাদ দিয়ে এই 15,000, তারপরে 15,000, এই সবগুলা যোগ দিয়ে উপরের 1 লাখ থেকে বিয়োগ দিয়ে দিছি। হুম হুম। ওকে। এটা হচ্ছে তোর বের হইছে নেট প্রফিট। হুম। এখন হইছে অ্যাভারেজ প্রফিট তুই কেমনে বের করবি? এখন আছে কত বছর? 5 বছর না? হ্যাঁ। তো অ্যাভারেজ প্রফিট হলে তোর প্রত্যেক বছরে কত টাকা তোর প্রফিট হইতেছে, মানে বার্ষিক কত টাকা তোর প্রফিট আসতেছে। তো তোর হুম প্রফিট হইতে 5 বছরে 70,000 টাকা আসছে, তো 5 দিয়ে হুম। ভাগ করলে কত আসে? 14,000। 14,000। এখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ও আই মানে কত পার্সেন্ট তোর মানে ইনভেস্ট হইতাছে। রিটার্ন হইতেছে। হ্যাঁ, কত পার্সেন্ট রিটার্ন হইতেছে, তো তোর কত প্রত্যেক মানে অ্যানুয়াল তোর প্রফিট হইছে 14,000 টাকা, 14,000 টাকা। হুম। আর তোর ইনভেস্টমেন্ট কত ছিল? 1 লক্ষ টাকা। 1 লাখ। ইন্টু 1,000 দিলে তোর 100 দিলে তোর বের হয়ে যেতে 14%। ওকে? ওকে। সেকেন্ডটাও ঠিক এমন, এটাও বুঝান দেওয়া লাগবো। না মানে ওই রিটার্ন এই ভ্যালুই যে তো আমি বের তোর করতে শুধু হবে। দেখে দিই, এই যে এটা হইছে তোর 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট। আর এই যে এই সবগুলা হইছে যোগ করবি, সবগুলা যোগ কইরা এইটা বিয়োগ দিয়ে দিলে তোর বের হয়ে যাইব হইছে 20,000 টাকা অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ না, সরি, ওকে। 20,000 টাকা অ্যাভারেজ না, নেট প্রফিট বের হইব, নেট নেট প্রফিট। প্রফিট। এখন তুই নেট প্রফিট রে তুই কত 5 দিয়ে ভাগ দিবি, তোর বের হইব 20,000 টাকা। এখন হুম। 20,000 টাকা বের হইলে তোর অ্যাভারেজ মানে অ্যানুয়াল মানে যে রিটার্ন প্রফিট আছে, রিটার্ন যেটা আসবে। আর হইছে হুম। তোর টোটাল ইনভেস্টমেন্টের থেকে 100 গুণ করলে তোর আসতেছে 2। সেই রিটার্ন ঠিক আছে? ইনভেস্টমেন্ট। ওকে। হুম। ওকে। এখন হইছে হুইচ ইজ দ্য মোস্ট ওর্থ উইল ওয়াইল ফর ইনভেস্টমেন্ট। তো কোনটা তোর জন্য অর্থফুল? তো হইছে তোর এইখানে দেখতে হইব প্রজেক্ট 3 এর হইছে সবচেয়ে বেশি ইনভেস্ট মানে রিটার্ন দিতেছে তোরে, হুম। হাইয়েস্ট। তো তোর জন্য এটা হইছে বেস্ট। এটাতে দেখতেছ 14% দিতেছে, এটা 2% দিতেছে, এটা 16% দিতেছে, এটা 12% দিতেছে, কিন্তু এটা তোর 16% দিতেছে সবচেয়ে ভালো, তাই তোর জন্য এটা ভালো, বুঝছস? ওকে। ফাইন্ড দ্য পে ব্যাক পিরিয়ড ফর প্রজেক্ট। এখন হইছে তোর পে ব্যাকটা বের করতে কইছে, তো কেমনে বের করবি? এখন হইছে তোর পে ব্যাকটা হইছে কোনটা, প্রজেক্ট 3 এর না? হ্যাঁ, প্রজেক্ট 3। হ্যাঁ। প্রজেক্ট 3 তে দেখ, প্রজেক্ট 3 তে তোর কত আছে? প্রথম বছরে তোর 40,000 টাকা, দ্বিতীয় বছরে 40,000 টাকা, তৃতীয় বছরে 40,000 টাকা। 40। পেব্যাক তারপরে বলতে 30 বুঝায় 30। কি, তোর হইছে 1 লক্ষ টাকা তুই ইনভেস্ট করছিলি, কত দিনে তুই এই তোর ইনভেস্টমেন্টটা উঠে ফেলবি, বুঝছস? ওকে। তোর ইনভেস্টমেন্ট হইছে তোর 1 লক্ষ টাকা। এখন তোর 4 বছর, প্রথম 3 বছরের মধ্যেই তোর বের হয়ে যেতেছে কত? এক লক্ষ বিশ 80,000 হাজার না টাকা 1,20,000। এখন এইখানে দেখ, প্রথম বছর তোর 40,000, দ্বিতীয় বছরে 80,000, তৃতীয় বছরে 1,20,000। এর মানে হুম। তোর হইছে 3 বছরের মধ্যে বের হয়ে যেতেছে, হ্যাঁ। ঠিক আছে? এখন তোর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হইছে তোর মানে হইছে 1 লক্ষ টাকা। আর হইছে প্রিভিউ ফ্লো। রিকভার আচ্ছা, তোর পাইতেছি হইছে আমি আরো তোর বিশ হইছে হাজার মানে 2 বছরের মধ্যে তোর 80,000 টাকা উঠতেছে, ঠিক আছে? হুম।
আর তোর 20,000 টাকা লাগে, বুঝছস? হুম। এখন 20,000 টাকা লাগে, এখন হচ্ছে তুই কতদিনে 20,000 টাকা তুলতে পারবি? তো এখন 3 বছরেরটা নিবি, এখন তোর 3 বছরের মধ্যে দেখতে হইতেছে না? হ্যাঁ। এখন 3 বছরের মধ্যে তোর 20,000 টাকা উঠাইতে কত দিন লাগে? তোর 20,000 ভাগ 40,000 দিয়ে দিলি তোর 0.5 বছরে তুই আরো 20,000 টাকা উঠাই ফেলতে পারতেছস। হুম। তো এটা লিখে দিবি পে ব্যাক পিরিয়ড ইস 2.5 বছর আর কি, বুঝছস? হ্যাঁ, ডান, বুঝছি। এটা আছে, এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখন হচ্ছে তোর নেট প্রেজেন্ট ভ্যালুটা মানে এনপিভিটা কি যেমন বের করবি, এটা হইছে তোর প্রথম বছরেরটা 10,000 টাকা। এরপরে হইছে 1+0.1 টু দি পাওয়ার 0, মানে তুই প্রথম ইনভেস্টমেন্টের থেকে লাস্ট পর্যন্ত যা আছে সবগুলা হুম। হইছে উঠাবি। উঠাইয়া হইছে 1+0.1, 1+0.1, 1+0.1, 1+0.1 দিয়া বসায় দিবি। তারপরে 0, 1, 2, 3, 4, 5 বসায় দিবি, ক্যালকুলেট করবি, বেড়ে যাবো গা। ওকে। এখন হইছে হুইচ প্রজেক্ট ইজ দ্য বেস্ট চয়েস। তো তোর হইছে যেটার হইছে মনে কর বেশি তোর প্রফিট দিতেছে ওটা হইছে তোর বেস্ট হুম। চয়েস। এটা দেখ এখানে তোর প্লাস আইছে, এখানে তোর মাইনাস আইছে, তাহলে দেখছস? কিন্তু যেটা প্লাস আসছে সেটাই। হুম, দাঁড়া, দেখতেছি পড়ছিস। উইচ সেকেন্ডটা কি বললি? প্রজেক্ট টুটা কি বললি? ওই যে, ও আচ্ছা, প্রজেক্ট এই টু যে এর এটা উপরে এটা এটা এরকম তোর বেস্ট চয়েস হইব। এনপিভি বের করলাম, তারপরে হ্যাঁ উপরেরটা বেস্ট হয়েছে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এখন তো নেট প্রেজেন্ট ভ্যালু কেমনে বের করবি? এনপিভি সেম ভাবে হচ্ছে না, সবগুলাকে যোগ করে নিব না? দ্বারা নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি, 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 আচ্ছা উইথ 10% ডিএফ। আচ্ছা এটা কেমনে জানে করছে 10% ডিএফ দিয়ে? একটু খারাপ, এখানে দেখ, এখানে তো 10% ডিএফ দেওয়া আছে। তুই কি করবি, এইটাকে এটার সাথে এইটা গুণ করবি, বুঝছস? ভাগ এটার দিব সাথে এইটা না গুণ গুণ? করবি, এটার সাথে এইটা ও গুণ করবি, এটার সাথে এটা গুণ করবি, এটার সাথে এটা গুণ করবি, এটার সাথে এটা গুণ কইরা সবগুলা যোগ করে দিবি। আচ্ছা। এই যে ওকে। সবগুলা যোগ করে দিবি, তোর বের হইতেছে এত, তারপরে এত, তা কোনটা বেস্ট? তোর 10% ডিএফ ইজ বেস্ট। একটা 10% ডিএফ, একটা হচ্ছে তোর 15% ডিএফ, বুঝছিস? ওকে। প্রেজেন্ট ভ্যালুর সাথে তোর প্রেজেন্টের সাথে তুই একটু ক্যালকুলেট করে দেখিস এটার সাথে নাকি এটার সাথে জানে গুণ করে। আচ্ছা। এই শোন আরাফ, হ্যাঁ, তোর তো এটা কি হচ্ছে গুণ করার তো আদৌ কিচ্ছু করার দরকার নেই, কারণ দেখ তোর রেজাল্ট হচ্ছে পাশে দিয়েই দেয়া আছে প্রেজেন্ট ভ্যালু। আর 15%টাও দেয়া আছে, 10%টাও দেয়া আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা রেজাল্ট আচ্ছা, দিয়েই দেয়া আছে। প্রেজেন্ট, আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে, এই যে দেওয়া আছে। আর আপনি পিডিএফটা সেন্ড করতো, এই যে হোয়াটসঅ্যাপে সেন্ড প্রেজেন্ট, করিস এই আমাকে। যে ঠিক আছে ঠিক আছে, এই যে প্রেজেন্ট, এই যে এইটা আর এইটা হচ্ছে যোগ করবি, এটা এটা ই করবি, তোর বের হয়ে যাবো। আর মূলত হ্যাঁ, এই যে আমাকে। এইটা এটা গুণ করে এই যে এটা বের হইছে, এটা এটা গুণ করে এটা বের হইছে। বুঝলাম হ্যাঁ আমার। শোন ক্লাস না, একবারে শোন না, দেখাইছিল আমার আর কি। এটা একটু সেন্ড কর, হোয়াটসঅ্যাপে সেন্ড কর। আচ্ছা করতেছি।